বাসিন্দারা, আলেম হাফেজ কারি উলামা ইকরাম, জ্ঞানী গুণী পণ্ডিতেরা, কাছের এবং দূরের আমার সমস্ত আল্লাহওয়ালা মুসলমান ভাই এবং বোনেরা, সম্মানীয় আজকে আমার এই এলাকার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিগণেরা, পর্দার অন্তরালে অবস্থিতা আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, স্নেহের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মার্তাবা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রিয়াদুল জান্নাহ। দুনিয়ার বুকে কিছু জায়গা এমন আছে যেগুলো হলো রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগান। দুনিয়ার বুকে সব থেকে সম্মানীয় মর্যাদাপূর্ণ জান্নাতের বাগান কোথায় রয়েছে? মদিনা শরীফে, মসজিদে নববী শরীফের ভেতরে। আল্লাহ নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার, এই দুয়ের মাঝখানটা, এটা হলো জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা জান্নাতের বাগান। দুনিয়ার বুকে আরো কিছু জান্নাতের বাগান আছে, তবে সেগুলো ওই জান্নাতের বাগানের মতো অত সম্মানীয় নয়, তবে সেগুলো জান্নাতের বাগান। সেগুলো কোন জায়গায়? আল্লাহ নবী আল্লাহর হাবিব বলছেন ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকরে। আল্লাহ নবী আরো বলছেন ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালা আসহাব ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি। আল্লাহ নবী আরো বলছেন ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা মা রিয়াদুল জান্নাহ قال المساجد قيل ومرت يا رسول الله قال سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। তিনটে জায়গাকে আল্লাহ নবী জান্নাতের বাগানের পরিচয় দিলেন। প্রথম নম্বর হলো জিকিরের মজলিস, যে জায়গায় আল্লাহ পাকের জিকির করা হয়। দ্বিতীয় নম্বর হলো ইলমের মজলিস, শিক্ষার মজলিস, জ্ঞানের মজলিস, যেখানে কোরআন হাদিস শরিয়াতের কথা আলোচনা হয়। আর তৃতীয় নম্বর হলো আল মাসাজিদ, সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান। আল্লাহ নবী সাহাবারা এবারে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগানের ফল কোনটা? হুজুর, জান্নাতের বাগানের ফল কোনটা? আল্লাহ নবী বললেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাকের নামের তাসবিহ, এটা হলো জান্নাতের বাগানের ফল। বলবেন না সুবহানাল্লাহ? প্যারে হাজিরিন, সেই জান্নাতের বাগানে এসে বসেছি। কথা বুঝতে পেরেছেন? সাবধানে সাবধানে। তা ভাইজান, আমরা কেন এসেছি এই জায়গায়? আমাদের উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে উপলক্ষ করে একটু আনন্দিত হওয়া, একটু খুশি হওয়া। এটাই তো আমাদের উদ্দেশ্য, নাকি? রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে এসেছেন, আপনি আমি আল্লাহর নবীর উম্মত। তা ভাইজান, এর জন্য আমরা আনন্দিত না আমরা দুঃখিত? খুশি না বেজার? আমরা কেন খুশি হব না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে রাসূল, আপনি মানুষকে জানিয়ে দেন, মানুষকে বলেন যে তারা যে আল্লাহর পক্ষ থেকে যে সম্মান পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে
যে রহমত পেয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে আরো যা কিছু পেয়েছে সব কিছুর জন্য তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। তাহলে খুশি হওয়ার কথা কে বলছেন? আল্লাহ পাক বলছেন। সব থেকে বড় রহমত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন, এর জন্য আমরা খুশি, আর সেই খুশিটাকেই আল্লাহ পাক বহিঃপ্রকাশ করতে বলছেন। প্যারে হাজিরিন, ইসলামে জন্মদিন মৃত্যুদিন পালন করা হয় না। কথা বুঝলেন? আপনার যেদিন জন্ম হয়েছে, যেমন ধরো আমার জন্ম অক্টোবর মাসের 10 তারিখে। কথা বুঝতে পেরেছেন? আমার জন্ম অক্টোবর মাসের 10 তারিখে। তা অক্টোবর মাসের 10 তারিখ যখন আসবে তখন আমি কি করব? কেক কাটবো? কথা বলেন না। কেক কাটবো? মসজিদে মিলাদ দেবো? কি করব? ওই দিন আপনি কিচ্ছু করবেন না, কিছুই করবেন না। আপনার কাছে 364 দিন যেমন, আপনার জন্মদিনটাও তেমন। ওটা আপনার কাছে স্পেশাল কোনো দিন নয়, ওটা অন্য দিনের মতোই সাধারণ একটা দিন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে দুনিয়াতে এসেছিলেন, আর এই কারণেই আল্লাহর নবী সোমবার দিনে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আর আপনি আমি যদি ওই প্রত্যেক সোমবারে রোজা রাখি তাহলে এটা একটা সুন্নত পালন হবে। আপনি রসুলের জন্মকে উপলক্ষ করে সোমবার দিন রোজা রাখতে পারেন, কিন্তু আপনার নিজের জন্মকে উপলক্ষ করে অক্টোবর মাসের 10 তারিখে জন্মদিন পালন করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? জন্মদিনটা আপনার অন্য দিনের মতোই। এই যারা কেক কাটে এরা সব হারাম কাজ করছে, সব হারাম হারাম, এগুলো সব হারাম। বুঝতে পারছেন না যে নাজায়েজ? প্যারে হাজিরিন, ইসলামে মৃত্যুদিন পালন করা হয় না। এই আমরা কেউ মৃত্যুদিন পালন করি? আমরা কি করি? ইসালে সওয়াব বা সওয়াব রেসানি করি। কথা বুঝেছেন? আল্লাহ নবী বলছেন যখন কোনো মানুষ মারা যায় 3 দিনের বেশি তার শোক পালন করা হয় না। 3 দিনের বেশি শোক পালন, দুঃখ পালন করা হয় না। কথা বুঝতে পারছেন? এই কচিরা কথা বলো না। তা ভাইজান, এবারে ইসালে সওয়াব বা সওয়াব রেসানি, যার মানে হলো সওয়াব পাঠানো, এটা দলিল আমরা কোথা থেকে পাবো? এর জন্য তো আমাদের দলিল লাগবে। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজনা মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান হঠাৎ করে মারা গেছেন। আমার আম্মা জানের যদি কথা বলার শক্তি থাকতো তাহলে আমার আম্মা জান আমাকে কিছু দান সাদকা করতে বলতেন। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি আমার মায়ের পক্ষ থেকে কিছু দান সাদকা করি, ফাহাল্লাহা আজরুন, তাহলে কি আমার আম্মা জান এই দানের সওয়াবটা কি পাবেন? আল্লাহর নবী বললেন, নাম, যে হ্যাঁ তুমি সাদকা করবে, আর এই সাদকার সওয়াবটা তোমার আম্মা জান পেয়ে যাবেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দলিল মুয়াত্তা শরীফ। মুয়াত্তা শরীফ হচ্ছে একটা হাদিসের কিতাব, যেটা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সংকলন করেছেন। মুয়াত্তা শরীফ, এই মুয়াত্তা শরীফকে কেউ কেউ বলেছেন বুখারী শরীফের থেকে মুয়াত্তা শরীফের মর্যাদা বেশি, কিন্তু এটা সবার মত নয়। সবার মত হলো এটাই, কোরআন শরীফের পরে পৃথিবীর বুকে সব থেকে শুদ্ধ যে কিতাবটা সেটা হচ্ছে বুখারী শরীফ, কিন্তু মুয়াত্তা শরীফের মর্যাদা অনেক বেশি। এই মুয়াত্তা শরীফের একটা হাদিস আপনাদেরকে বলি। সাইয়্যিদুত তাবিঈন, তাবিঈনদের নেতা হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, সন্তান যখন মৃত বাপ মায়ের জন্য দোয়া চায়, কবরবাসী বাপ মায়ের জন্য দোয়া চায়, ওই কবরবাসী বাপ মায়ের মর্যাদাটাকে আল্লাহ পাক আসমান পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। সন্তানের দোয়ার ওসিলায় বাপ মার সম্মান বেড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তা ভাইজান, এই যে আমরা ইসালে সওয়াব করি,
এই যে আমরা সওয়াব পাঠাই, আমরা কি কি কাজ করি? আমরা কি কোনো বেদাত কাজ করি? বলেন, আমরা কি কোনো বেদাত কাজ করি? বেদাত কাকে বলে? বেদাতের সংজ্ঞাটা কি? হাদিস শরীফের মধ্যে বেদাতের সংজ্ঞা যেটা আমরা পাই সেটা হলো ধর্মের মধ্যে অর্থাৎ ইসলামের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে এমন কোনো কাজ করা যেটার মূল নীতি ইসলামের মধ্যে নেই, ওইটাকে বলা হয় বেদাত। কথা বুঝতে পারছেন? যে বেদাত কাকে বলে? ইসলামের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে এমন কোন কাজ করা যে কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবারা করেননি, তাবেঈনরা করেননি, আবার কেউ কেউ বলেছেন তাবেঈনরাও করেননি। এই যে চারটে যুগ, আল্লাহর নবী, সাহাবা, তাবেঈন, কেউ কেউ বলেছেন তাবেঈন, এই চারটে যুগে যে কাজগুলো করা হয়নি ওই কাজগুলো যদি আমরা সওয়াবের উদ্দেশ্যে করি তাহলে সেটা বেদাত হয়ে যাবে। যেমন ধারা এই যে মাদ্রাসা, আপনাদের এখানে মাদ্রাসা নেই? আমার মেজো দাদু জান মেজলা হুজুরের মাদ্রাসা আছে। মাদ্রাসা আল্লাহর নবীর জামানায় মাদ্রাসা ছিল? কথা বলে ছিল? ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আলেম ফাজেল কামেল টাইটেল ছিল? ছিল না। তাহলে বলেন মাদ্রাসা হলো বেদাত? মাদ্রাসা বেদাত? বলেন বলেন মাদ্রাসা বেদাত? আল্লাহ নবীর জামানাতে মাদ্রাসা ছিল না, এই রকম মাদ্রাসা ছিল না, কিন্তু আমরা যেটা হাদিস শরীফ থেকে পাই যে আল্লাহ নবীর জামানায় ইলমের মাজলিস হতো, আল্লাহ রাসূল সাহাবাদেরকে শিক্ষা দান করতেন, তাদেরকে শিক্ষা দান করতেন। আবার আসহাবে সুফফা ছিল, আল্লাহ নবীর জামানায় আসহাবে সুফফা ছিল। আসহাবে সুফফা হলো গরিব সাহাবা যারা নিজেদের বাপ মাকে রেখে দিয়ে টাকা পয়সা সবকিছু ছেড়ে দিয়েছেন ইসলামের জন্য, তাদেরকে আসহাবে সুফফার মানুষ বলা হয়। আসহাবে সুফফা জানেন কাদেরকে বলে? এরা আল্লাহ রসুলের কাছে হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতেন, ইনাদেরকে আসহাবে সুফফা বলা হয়। এই আসহাবে সুফফার মধ্যে একজন হচ্ছেন হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ যুলবাজাদাইন, আপনারা তো নামটা শুনেছেন। আব্দুল্লাহ যুলবাজাদাইন ছোট্ট একটা ছেলে, আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, তিনি চাচাজানের কাছে মানুষ হতে লাগলেন, চাচাজানের কাছে বড় হতে লাগলেন। যখন বড় হয়ে গেলেন খবর পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীন ইসলামের প্রচার করছেন। তা হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন উনার ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। তিনি উনার চাচাজানকে বললেন, চাচাজান, মহানবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের প্রচার করছেন আর আমি ইসলামকে কবুল করতে চাইছি, চাচাজান আপনিও কি মুসলমান হবেন? তখন চাচা বললেন, না আমি মুসলমান হব না। আর ভাইপো তুমিও যদি মুসলমান হও তাহলে তোমাকে আমি যেসব টাকা পয়সা দিয়েছি, ঘর বাড়ি করে দিয়েছি, ধন দৌলত দিয়েছি, চাকর বাকর দিয়েছি, পশু দিয়েছি, এই সব কিছু তোমাকে ছেড়ে দিয়ে তারপরে তোমাকে মুহাম্মাদের কাছে যেতে হবে। তখন আব্দুল উজ্জা তিনি বললেন, চাচা আমি আপনাকে সব দিয়ে দিলাম, আমি আপনাকে সব দিয়ে দিলাম। তিনি ঘর বাড়ি টাকা পয়সা সব ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। তখন চাচা পেছন থেকে ডাকছে, বলছে, ও আব্দুল উজ্জা, তোমার শরীরে যে কাপড়টা আছে, তুমি যে জামাটা পরে আছো, যে ইজারটা পরে আছো, যে লুঙ্গিটা পরে আছো, ওটাও তো আমার দেওয়া, ওটাও তো আমি দিয়েছি। যদি মুহাম্মাদের কাছে যেতে চাও ওটাও তোমাকে ছাড়তে হবে। তখন আব্দুল উজ্জা তিনি ভয় পেলেন না, তিনি বুঝতে পারলেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন ওরফে আব্দুল উজ্জা তিনি তিনার জামাটা খুলে ফেললেন, ইজারটা খুলে ফেলে পুরো উলঙ্গ হয়ে গেছেন, উলঙ্গ হয়ে গেছেন।
উলঙ্গ হয়ে চাচার কাছ থেকে চলে যাচ্ছেন, চাচার জিনিস চাচাকে ফেরত দিলেন। ওই রাত্রিবেলা তিনি তিনার আম্মাজানের কাছে গেলেন। আম্মাজান গরিব মানুষ, একটা ছোট্ট পাড়া ঘরে তিনি ঘুমাচ্ছেন রাত্রিবেলা। তখন আব্দুল ওজ্জা গিয়ে দরওয়াজায় ডাকলেন, আম্মাজান দরওয়াজা খোলেন। মা যখন দরওয়াজা খুললেন দেখলেন ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন আম্মাজান মুখটা ঘুরিয়ে নিলেন আর বললেন, ও আব্দুল ওজ্জা, তোমার একই অবস্থা। তখন উনি সমস্ত ঘটনা বললেন। চাচাকে আমি সবকিছু ফেরত দিয়েছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আম্মাজান বললেন, তাহলে আমার কাছে কেন এসেছো? তখন উনি বললেন যে আমাকে একটা চাদর দেন, চাদর। আম্মাজান চাদর দিলেন, উনি মাঝখান থেকে কাঁচি চালিয়ে দিলেন, চাদরটাকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ শরীরের ওপরে পড়লেন, আরেক ভাগ শরীরের নিচে পড়লেন। পরে ওই রাত্রে মক্কা থেকে মদিনায় রওনা দিলেন। 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যখন মদিনা শরীফে পৌঁছেছেন, তখন ওই সময়টা ছিল ফজরের সময়, ওয়াক্তটা ছিল ফজরের ওয়াক্ত। আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ পড়াতে আসছেন, ইমামতি করবেন বলে আসছেন। দেখছেন মসজিদে নববী শরীফের দেওয়ালে হেলান দিয়ে একজনা মানুষ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি, তোমার পরিচয় কি? ওই সময় উনি বললেন যে আমি হলাম আব্দুল ওজ্জা, আমি হলাম আপনার কাঙাল, আমি হলাম আপনার কাঙাল। কাঙাল মানে কি? আপনাকে আমি চাই, আমার জীবনে আপনাকে আমি চাই, এতটুকুই বললেন। আল্লাহ নবী উনাকে ইমানের কালেমা পড়ে মুসলমান করে দিলেন আর বললেন যে আমি তোমার নামটা পরিবর্তন করছি, তোমার নাম আজ থেকে আব্দুল ওজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। তা ওই যে হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন, তিনি হলেন আসহাবে সুফার মানুষ। নিজের জীবনের সমস্ত আরাম আয়েশকে ছেড়ে দিয়ে, টাকা পয়সা সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছেন ইমানের কথা শুনবেন বলে, ইমান আনবেন বলে। আর এই রকম মানুষদেরকে বলা হয় আসহাবে সুফার মানুষ। তা রাসূলের জামানায় আসহাবে সুফা ছিল। সেখান থেকে আমরা বুঝতে পারি যে মাদ্রাসা করা এটা কোনো বেদাত কাজ নয়। কথা বুঝতে পারছেন না? বেদাত কাকে বলে? যেটা আল্লাহর নবীর জামানায় হয়নি, সাহাবাদের জামানায় হয়নি, তাবেঈন তাবে তাবেঈনদের জামানায় হয়নি। কিন্তু আমরা যে ইসালে সওয়াব করি, নবী দিবস করি, আচ্ছা বলেন আল্লাহর নবীর জামানায় কি দরুদ শরীফ পড়া হতো না? বলেন, আল্লাহর নবীর জামানায় কোরআন শরীফের কথা আলোচনা হতো না? হাদিসের কথা কি আলোচনা হতো না? আল্লাহর নবীর জামানায় মুনাজাত কি হতো না? দোয়া কি হতো না? সব হতো। আল্লাহ রাসূল কি মানুষকে খাওয়াতে বলেননি? খাওয়ানোর কথা কি ইসলামে নেই? আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান আতআমাত তুআম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলেন উত্তম যিনি মানুষকে খাওয়ান। মানুষকে খাওয়ানোটা কি কোনো খারাপ কাজ নাকি? এটা তো সওয়াবের কাজ, এটা তো সুন্নাত। আল্লাহ নবী আল্লাহর হাবিব আরো বলেছেন, ও ভাইয়ারেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবীর একজন সাহাবা আমার নবী পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? ইসলামের পরিচয়টা কি? আল্লাহ নবী বলেছিলেন, তিবুল কালাম ওয়া ইতআমুত তুআম, মিষ্টি কথা বলা এবং মানুষকে খাওয়ানো, আল্লাহ সৃষ্টি জীবকে খাওয়ানো, এটাই হলো ইসলাম। বলবেন না সুবহানাল্লাহ? মিষ্টি কথা বলা, মানুষকে খাওয়ানো, এটা হচ্ছে ইসলাম। বুঝতে পারছেন প্যারে হাজিরিন? তা ভাইজান, মানুষকে খাওয়ানো এটা সওয়াবের কাজ, আর মানুষ মারা গেলে তার জন্য দোয়া চাওয়া এটাও সওয়াবের কাজ। যে ভাইরা আমার, দোস্ত আমার, ও
ও ভাইজানেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লেগেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়াইন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলছেন, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মানুষ যখন মারা যায়, মানুষের সমস্ত আমলের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। আপনি দুনিয়ায় নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, দুনিয়ার সওয়াব আপনি দুনিয়াতেই পেয়ে গিয়েছেন, কিন্তু তিনটে আমল এমন আছে যেটা আপনি আমি যদি দুনিয়ায় করে যেতে পারি, তাহলে এর সওয়াবটা আপনি আমি কবরের মধ্যে পেয়ে যাব, কবরের মধ্যে সওয়াবটা আমরা পেতে থাকব। প্রথম নম্বর, সাদকায়ে জারিয়া করা। সাদকায়ে জারিয়া মানে হলো এমন একটা দান করা যে দানটা চলমান থাকবে, চলতে থাকবে। যেমন মাদ্রাসাতে দান করা, মসজিদে দান করা, মানুষের স্থায়ী খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা করে দেওয়া, রাস্তার ধারে একটা গাছ বসিয়ে দেওয়া, এই সব কিছুই হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, কথা বুঝতে পেরেছেন? মাদ্রাসা, মসজিদ, এই সব জায়গায় দান করা, এগুলো সব সাদকায়ে জারিয়া। তা ভাইজান, মানুষ খেয়ে নিল, মিটে গেল, আর সাদকায়ে জারিয়া এমন একটা দান যেটা মিটে যাবে না। কথা বুঝতে পেরেছেন? তা ভাইজান, ঘরে যদি কারো সওয়াবের সানি করেন, মানুষের খাবারের ব্যবস্থা যখন করবেন, একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, আপনি যে মানুষকে ঘরে দাওয়াত দিচ্ছেন, আপনি যদি তাদেরকে সাদা ভাত, ডাল, গোস্ত যদি খাওয়ান, এতেও তাদের পেট ভরবে। আর আপনি যদি লম্বা চালের বিরিয়ানি করে খাওয়ান, তাতেও তাদের পেট ভরবে। কথা বুঝতে পেরেছেন? আপনার উদ্দেশ্য হলো কি? মানুষের পেটটা ভরানো। আপনি সাদা ভাত, ডাল, গোস্ত যদি করেন, তাতেও মানুষের পেট ভরবে। আর আপনি যদি বিরিয়ানি করেন, সাথে যদি পাঁপড় করেন, তার সাথে যদি চাটনি করেন, তার সাথে রসগোল্লা, তার সাথে পান্তুয়া, এত সব কিছু করবেন, করার পরেও কিছু মানুষ বলবে, দেখেছিস একটুখানি থামস আপ দিলুনি, সব করেছে, একটু থামস আপ দেয়নি। বুঝতে পেরেছেন? আপনি যতই খাওয়াবেন, সে কিন্তু কোনো না কোনো বদনাম করে দিয়ে তারপরে যাবে। তা ভাইজান, মানুষকে সাদা ভাত, ডাল, আলু, গোস্ত খাওয়ান, এবারে বাকি যে পয়সাটা, ওই পয়সাটা দিয়ে আপনি আপনার পাড়াতে, আপনার মহল্লায় একটা পানির ট্যাপ কল করে দেন, একটা কল করে দেন। আর যতদিন পর্যন্ত ওই কল থেকে পানি পান করা হবে, ততদিন পর্যন্ত আপনার আব্বা জানের, আপনার আম্মা জানের রুহের মাগফিরাতের জন্য এই সওয়াবটা আল্লাহ পাক পৌঁছে দেবেন। বলবেন না সুবহানাল্লাহ? এইটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, দ্বিতীয় নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, মানুষকে এমন একটা জ্ঞান দান করা, মানুষকে এমন একটা এলেম দান করা, যার মাধ্যমে মানুষ উপকার লাভ করতে পারবে। মানুষকে উপকারী জ্ঞান দান করা। আপনি আমি যদি মানুষকে উপকারী জ্ঞান দান করে কবরের মধ্যে চলে যায়, কবরে শুয়ে শুয়ে তার সওয়াবটা আপনি আমি পেতে থাকব। উপকারী জ্ঞান দান করা, সেটা যে কোনো জ্ঞান হতে পারে, তবে আল্লাহ নবী বলেছেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই হলেন উত্তম, যিনি নিজে কোরআন শেখেন এবং অন্যকে শেখান।
ধরেন আমি এই কচিটাকে সূরা ফাতিহাটা শিখিয়ে দিলাম, আবার ওই কচিটা আরেকজনকে সূরা ফাতিহাটা শিখিয়ে দিল, আবার আরেকজন সে আবার অন্যজনকে শিখিয়ে দিল। এই যে তিনজন মানুষ সূরা ফাতিহাটা পাঠ করলো, এর সওয়াবটা কিন্তু আমি পেয়ে যাব। ওরাও সওয়াব পাবে, আমিও সওয়াব পাবো। কথা বুঝতে পারছেন? তা আল্লাহ রাসূল এটারই কথা বলছেন। আর তৃতীয় নম্বর কাজ হলো নেক সন্তান রেখে যাওয়া। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ার বুকে নেক সন্তান রেখে যাওয়া, সৎ সন্তান রেখে যাওয়া। যে সৎ সন্তান, নেক সন্তান আব্বা মায়ের জন্য দুটো হাত তুলে দোয়া চাইবে, আর ওই দুয়ার বরকতে আল্লাহ পাক ওই আব্বা মায়ের কবরে সওয়াব পৌঁছে দেবে।